সিম্পল প্রেজেন্ট টেন্স পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স ট্রান্সলেশন। পজিটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁবাচক, আর নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে নাবাচক। হ্যাঁবাচক আর নাবাচক ট্রান্সলেশন আজকে আমি তোমার সাথে প্র্যাকটিস করব। তোমাদের হাতে ধরিয়ে শিখিয়ে দেবো যে পজিটিভ সেন্টেন্স করবে কীভাবে, নেগেটিভ সেন্টেন্স করবে কীভাবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দুটো আছে। প্রথম স্ট্রাকচার সাবজেক্ট বসে, V1 বসে, অবজেক্ট বসে। এটা প্রথম স্ট্রাকচার, 1 নম্বর স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট বসে, অ্যাম ইজারের মধ্যে যে কোনো একজন বসে, সেটা সাবজেক্ট অনুযায়ী বসে, আর শেষে অবজেক্ট বসে। এটা হচ্ছে 2 নম্বর স্ট্রাকচার। প্রথম স্ট্রাকচারটা কাজ করা বোঝায়, দ্বিতীয় স্ট্রাকচারটা হওয়া বোঝায়। ঠিক আছে তো? এই দুটো স্ট্রাকচারের ওপর আমাদের সমস্ত কাজগুলো হবে। আর পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলতে এই দুটো হচ্ছে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যে দুটো তোমাদের সামনে এখন উপস্থিত আছে সেই দুটো হচ্ছে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার শুধুমাত্র কি যোগ হবে জানো তো? নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে শুধু হওয়ার ক্ষেত্রে বলি, হওয়ার ক্ষেত্রে অ্যামিজারের পরে শুধুমাত্র নট যোগ হবে একটা। আর V1 ক্ষেত্রে বলি, এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে। V1 প্রেজেন্ট টেন্সে দুটো অক্সিলারি ভার্ব আছে, ডু আছে আর ডাজ আছে, মানে কাজ করার ক্ষেত্রে। এবং তারপরে নট বসবে, তারপরে V1 বসবে। এটা হচ্ছে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কোনটা? যে যদি কাজ করা বোঝায় তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টে বসার পর ডু অথবা ডাজ বসবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ডাজ বসবে, প্লুরাল থাকলে ডু বসবে, তারপর নট বসবে, V1 বসবে, অবজেক্ট বসবে। আর যদি হওয়া বোঝায় তাহলে অ্যামিজার বসবে, তারপর নট বসবে, অবজেক্ট বসবে। এ হচ্ছে মেন ফান্ডা। এরপর শুরু করছি প্র্যাকটিস, ভালো করে দেখে নাও আর বুঝে নাও। নাম্বার 1, তুমি সকালে ইংরেজি পড়ো। তুমি সাবজেক্ট, পড়ো ভার্ব, ইংরেজি অবজেক্ট, সকালে কমপ্লিমেন্ট। তাহলে তুমি পড়ো মানে কি? কাজ করা হয়ে আছে, তাহলে ইউ বসবে। পড়ার ইংরেজি কি? রিড, ইউ রিড। কি পড়ো? ইংলিশ পড়ো, ইউ রিড ইংলিশ। সকালে মানে কি? ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, MORNING। এটা পজিটিভ সেন্টেন্সে আছে, যেহেতু না নেই তার মানে পজিটিভ সেন্টেন্স। তুমি সকালে ইংরেজি পড়ো, ইউ রিড ইংলিশ ইন দ্য মর্নিং। নাম্বার 2, তুমি সকালে ইংরেজি পড়ো না। তাহলে তুমি সাবজেক্ট, পড়ো ভার্ব, ইংরেজি অবজেক্ট, এটা কমপ্লিমেন্ট, নাটা নেগেশন। তাহলে ওখানে সেন্টেন্স ছিল কি? ইউ রিড ইংলিশ, পজিটিভ সেন্টেন্স ইউ রিড ইংলিশ ইন দ্য মর্নিং ছিল, ইন দ্য মর্নিং, MORNING। এটা পজিটিভ সেন্টেন্সে ছিল। এবার নেগেটিভ সেন্টেন্সে এখন দিয়ে আছে নেগেটিভ সেন্টেন্স। রিডটা কী ফর্ম? রিডটা ডু ভার্ব, মানে কাজ করা বোঝাচ্ছে, পড়া, কাজ করা। ডু বসবে। কেন বলো তো? সাবজেক্ট আছে ইউ, সেকেন্ড পার্সন ডু বসে, তাই ইউ এর পর শুধুমাত্র ডু বসবে আর নট বসবে। যেহেতু নট কখনো একা বসতে পারে না, সবসময় অক্সিলারি ভার্বকে সঙ্গে নিয়ে বসে। এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কেন ডুটা অক্সিলারি ভার্ব? কারণ এখানে রিডটা করা বোঝাচ্ছে, তাই এখানে ডুটা অক্সিলারি ভার্ব। তাহলে হবে ইউ ডু নট রিড ইংলিশ ইন দ্য মর্নিং। নেক্সট নাম্বার 3, আমি সন্ধ্যাবেলা ইতিহাস পড়ি। আমি সাবজেক্ট, পড়ি ভার্ব, ইতিহাস অবজেক্ট, সন্ধ্যাবেলা কমপ্লিমেন্ট। তাহলে আমি পড়ি, আই রিড, RED রিড। আই রিড হিস্ট্রি, HISTORY হিস্টোরি, সন্ধ্যেবেলা ইন দ্য ইভিনিং, EVENING। স্টপ। আই রিড হিস্ট্রি ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যেবেলা ইতিহাস পড়ি। এটা পজিটিভ সেন্টেন্সে আছে। নেক্সট নাম্বার 4, আমি সন্ধ্যাবেলা ইতিহাস পড়ি না। আমি সাবজেক্ট, পড়ি ভার্ব, ইতিহাস অবজেক্ট, সন্ধ্যাবেলা কমপ্লিমেন্ট, না মানে নেগেশন। তাহলে পজিটিভ সেন্টেন্স আমি করেছিলাম আই করেছিলাম, তারপর রিড বসিয়েছিলাম। আই রিড হিস্ট্রি ইন দ্য ইভিনিং। স্টপ। এটা পজিটিভ সেন্টেন্সে করেছিলাম। নেগেটিভ সেন্টেন্স শুধু না যোগ করা আছে। আর এখানে মেন ভার্বকে, এখানে মেন ভার্ব রিডটা এখানেও কাজ করা বোঝাচ্ছে, তার মানে ডু ভার্ব। আর আয়ের পর সবসময় ডু বসে, তাই ডুটা বসিয়ে দিলাম।
আর নটটা তারপর নিয়ে চলে এলাম। তাহলে আই ডু নট রিড হিস্ট্রি ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যাবেলা ইতিহাস পড়ি না, তাই না? নেক্সট নাম্বার 5, সে সন্ধ্যাবেলা ভূগোল পড়ে। সে সাবজেক্ট, পড়ে ভার্ব, ভূগোল অবজেক্ট, সন্ধ্যাবেলা কমপ্লিমেন্ট। তাহলে সে পড়ে মানে কি? হি। পড়ে মানে হচ্ছে রিডস, READS, রিডস। কেন বলো তো? হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রিডস বসে গেল। ভূগোল মানে জিওগ্রাফি, GEOGRAPHY, হি রিডস জিওগ্রাফি ইন দ্য ইভিনিং, EVENING, যেটা কমপ্লিমেন্টের ঘরে বসে গেল। তাহলে হি রিডস জিওগ্রাফি ইন দ্য ইভিনিং। কেন রিডস বসলো? কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্রেজেন্ট টেন্সের নিয়মই আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, আর এখানে রিড আছে তার সঙ্গে শুধুমাত্র এস যোগ হবে, রিডস। এটা পজিটিভ সেন্টেন্স হলো। এবার নেগেটিভ সেন্টেন্সে বলা আছে সে সন্ধ্যাবেলা ভূগোল পড়ে না। সে সাবজেক্ট, পড়ে ভার্ব, ভূগোল অবজেক্ট, সন্ধ্যাবেলা কমপ্লিমেন্ট, না মানে হচ্ছে নেগেশন। তাহলে তখন কি করেছিলাম? পজিটিভ সেন্টেন্স করেছিলাম হি, তারপর করেছিলাম রিডস, READS, রিডস জিওগ্রাফি, GEOGRAPHY, জিওগ্রাফি ইন দ্য ইভিনিং করেছিলাম, EVENING, স্টপ। হি রিডস জিওগ্রাফি ইন দ্য ইভিনিং করেছিলাম, তখন ছিল পরে, আর এখন আছে না। এখন দেখো রিডস মানে কি? রিড মানে ডাজযুক্ত রিড। এবার তোমরা বলে ডাজটা কথা গেল, যেহেতু রিডটা করা বোঝাচ্ছে তাই এখানে ডু ভার্ব হয়েছে। ডু ভার্ব তো হবে যেহেতু করা বোঝাচ্ছে। আবার এখানে আছে সে, সে মানে কি? থার্ড পারসন। থার্ড পারসন মানে কি? থার্ড পারসন মানে যেটা একা বোঝাচ্ছে। থার্ড পারসন মানে থার্ড পারসন একা বোঝাচ্ছে নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে একা। দেখো সাবজেক্ট তো হি, হি মানে তো একা বোঝাচ্ছে, তাই না? তাই এখানে ডাজ বসছে। এবার রিডের সঙ্গে এস যোগ ছিল, আর আমরা যদি রিডসি রেখে দিই তাহলে কিন্তু নেগেটিভ করা যাবে না। কেন বলো তো? কারণ এই যে নেগেশনের নটটা ও কখনো একা বসে না, সবসময় অক্সিলারিকে সঙ্গে নিয়ে বসে। যেহেতু এখানে অক্সিলারি ডুটা, তাহলে ডুটা যখনই আসবে হিয়ের পরে তখন এই রিডসের এসটাকে সঙ্গে নিয়ে হয়ে যাবে ডাজ। ওকে, তাহলে তখন হবে হি ডাজ নট, এই এসটা উঠে যাবে, হি ডাজ নট রিড জিওগ্রাফি ইন দ্য ইভিনিং, হি ডাজ নট রিড জিওগ্রাফি ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যাবেলায় জিওগ্রাফি পড়ে না। নেক্সট নাম্বার 7, আমি প্রতিদিন স্কুলে যাই। আমি সাবজেক্ট, যাই ভার্ব, স্কুলে যাই এখানে অবজেক্ট কিছু নেই, পুরোটাই কমপ্লিমেন্টে ঘরে বসে দিচ্ছি। তাহলে আমি যাই, আই গো টু স্কুল, ডেলি, DAILY, স্টপ। আমি প্রতিদিন স্কুল যাই মানে কি? আই গো টু স্কুল ডেলি, তাই তো? এটা পজিটিভ সেন্টেন্স আছে। এবার এই নেগেটিভ সেন্টেন্স দেখাচ্ছি আমি প্রতিদিন স্কুলে যাই না। আমি সাবজেক্ট, যাই না, এই যাইটা ভার্ব, নাটা নেগেশন, বাকিটা পুরোটা কমপ্লিমেন্ট, এখানে অবজেক্ট নেই কেউ। তাহলে তখন আমি পজিটিভ সেন্টেন্সে লিখেছিলাম আই গো টু স্কুল ডেলি করেছিলাম, আই গো টু স্কুল ডেলি করেছিলাম। এবার দেখো গোটা ডু ভার্ব, যাওয়া বোঝাচ্ছে, করা বোঝাচ্ছে। তাহলে ডু যুক্ত গো সমান গো তো বসতেই পারে। যেহেতু আইটা ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষে আছে, উত্তম পুরুষে একাই থাকুক আর দুটোই থাকুক সবসময় কিন্তু ডু বসবে। তাহলে আয়ের পর ডু বসবো, ডু বসাচ্ছি, তারপর নটটা বসে দিচ্ছি, কারণ নট তো একা বসে না, সবসময় অক্সিলারিকে সঙ্গে নিয়ে বসে। তাহলে আই ডু নট গো টু স্কুল ডেলি, আমি প্রতিদিন স্কুলে যাই না। নেক্সট নাম্বার 9, হরিবাবু আমাদের ইংরাজি পড়ান। এটা পজিটিভ সেন্টেন্স আছে, যেটা তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা। নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার 10, হরিবাবু আমাদের ইংরাজি পড়ান না। এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু বলবে, ফোন করে জানাতে পারো, অবশ্যই জানাবে কিন্তু।